नमस्कार बंधुरा गुड इवनिंग पारदीप डेली ब्लगे स्वागत जानिए आज के आबार नतून भिडियो नहीं चले आसलाम आज के प्रतिदिनेर मतो आज के एक नतून भिडियो नहीं एसेछि तबे आज के एक रेसिपि ब्लग नहीं एसेछि तोमादेर सामने ब्लगटा देखबे एक खूब पुरानो रेसिपि अनेक बछरेर पुरानो रेसिपि आज के तोमादेर माझखाने शेयर करब तो रेसिपिटा शेयर करार आगे तोमादेर आमि किछु बोलते चाइ एकटुखानि 2 मिनिट मन दिये कथाटा शुनबे भिडियोटाके स्किप करबे ना अवश्य स्किप करबे ना किन्तु पुरो भिडियोटा एकटु देखो और 2 मिनिट कथाटा शोनो रेसिपिटा हलो पुरो अनेक पुरानो रेसिपि माने आमार ठाकुमा रेसिपिटा बानातो तार आगे एकटु बोले दी आमार बाबारा छिलो 3 भाई 1 बोन ता छोटोबेलाय आमार ठाकुमा मारा जाए ता सेई कारणे ओरा और दादुर सेरकम काजकर्म छिलो ना खूब गरीब छिलो सेई समय तो আমরা যেরকম এখন সপ্তাহে 2 দিন 3 দিন করে মাংস রান্না করি মুরগির মাংস মটন রান্না করি সপ্তাহে 2 দিন 3 দিন কিন্তু আগে কিন্তু সেটা হতো না আগে বছরে একবারই ওরা মাংস রান্না করতো সেটা আবার পূজোর সময় যে কোনো একদিন এতটাই অবস্থা খারাপ ছিল তোমরা বুঝতে পারছো আজ থেকে প্রায় 60-70 বছর আগে গল্প করছি তোমাদের কাছে যেটা আমি আমার বাবার কাছে শুনেছি তা সেই সময় আর্থিক অবনতি এত খারাপ ছিল তা বাবারা ছোটবেলায় মাংস খেতে যেত তা দাদু বলতো কি তোর মা একটা ভালো রান্না করবে অনেকটা মাংসের মতো খেতে বাবা এটা দিয়ে ভাত খেয়ে নিস তাহলে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের মাঝখানে শেয়ার করব আর এই রেসিপিটা আমার ঠাকুমা শিখেছিল তার মানে তার শাশুড়ির কাছ থেকে তার ঠাকুমা শিখিয়ে গেছিল আর ঠাকুমা শিখিয়ে গেছিল আমার মাকে এবং বাবাও জানে রেসিপিটা তা আমি দুজনের কাছে শুনে রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করব তা চলো বন্ধুরা কি রেসিপি সেটা তোমাদের দেখাচ্ছি আজকে চলো ভিডিওটা কন্টিনিউ থাকো আমি আসছি 2 মিনিট পর জাস্ট तो बंधुरा देखो हमें चले एसेछि रान्नाघरे ता रेसिपिटा हलो देखाच्छि तोमादेरके आज के एक कुमड़ो और मसुर डाल दिए रेसिपि बानाबो रेसिपिटा बानाबो मसुर डाल और कुमड़ो दिए तोमादेर आगे देखालाम जे सकालबेला आमि मसुर डालटा धुए भालो मतो भिजिए रेखेछि और एखाने आमि कुमड़ो निয়েছি कुमड़ोटाके आमि ग्रेट करे नेब मेशिनेर मধ্যে तो बंधुरा এই দেখুন গ্রেট মেশিন আছে এর মধ্যে আমি কুমড়োগুলোকে ভালো মতো গ্রেট করে নেব ঘষে নেব আর রেসিপিটা করতে কি কি লাগবে সেটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে রয়েছে মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি এখানে আদা নিয়েছি এক মোটামুটি 1 ইঞ্চি হাফ ইঞ্চি মতো আদা আছে আর 4 কোয়া রসুন আছে আর এখানেও আবার আলাদা আদা রেখেছি আর এখানে 4-5 কোয়া রসুন পেঁয়াজ রেখেছি কিছুটা এটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব এর মধ্যে দুখানা কাঁচা লঙ্কা দেব পেস্ট করে নেব মিক্সিতে আর এখানে টমেটো নিয়েছি হাফ আর এখানে দেখুন রেখেছি কিছুটা কুচনো পেঁয়াজ এটা আমার লাগবে রান্নার সময় কুচনো পেঁয়াজটা তা চলুন পুরো রেসিপিটা দেখুন কিভাবে করছি তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা তো দেখো বন্ধুরা এখানে কুমড়োগুলোকে আমি গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছ তাই এবার প্রথমে মিক্সির মধ্যে আগে আমি পেস্টটা বানিয়ে নেব পেস্ট বলতে এখানে যে মশলার পেস্ট আছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে আমি করে নেব এই দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুখানা দিয়েছি আর দুখানা মতো পেঁয়াজ দিয়েছি আর 4 কোয়া মতো রসুন দিয়েছি এটা পুরো আমি পেস্ট করে নেব চলো আমি পেস্টটা করে ফিরে আসছি তো বন্ধুরা দেখো এখানে মসুর ডালটা পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো পেস্ট করা হয়ে গেছে তা চলো এবার নেক্সট স্টেপ তোমাদের দেখাচ্ছি কি করতে হবে দেখো বন্ধুরা মসুর ডালটা পেস্ট করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি তবে এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা বানাবো তোমরা যদি নিরামিষ করতে যাও তোমরা কিন্তু মটর ডাল বা ছোলার ডাল দিয়ে করতে পারো সেক্ষেত্রে পেঁয়াজ রসুন ইউজ হবে না আদা জিরে বাটা গরম মশলা ঘি দিয়ে করতে পারো খুব ভালো হয় মটর ডাল ছোলার ডাল দিয়ে করতে পারো যারা নিরামিষ খেতে যাও তা চলো আমি এবার ডালটার মধ্যে এখানে যে গ্রেট করে রাখা কুমড়োটা আছে এই কুমড়োটা আমি এর মধ্যে নিয়ে নেব তো দেখো বন্ধুরা যেখানে গ্রেট করে রাখা কুমড়ো আছে কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দেবো না কিছুটা আমি রেখে দেবো এটা পরে লাগবে তোমরা দেখবে কি কাজে লাগে পরে আর এর মধ্যে আমি দেবো নুন হলুদ পরিমাণ মতো একটু ওয়েট করো 3টে হাত দিই তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নুন দিলাম পরিমাণ মতো এবার দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবার দেবো সামান্য জিরের গুঁড়ো দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো আমি সামান্য দেবো মোটামুটি
সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিলাম, তোমরা আন্দাজ মতো দেবে। আর দেবো এর মধ্যে হিং দেবো, সামান্য একটু হিং দেবো। এ দেখো হিংটা নিয়ে নিচ্ছি আমি। এখানে দেখতে পারো আমরা মোদি কেয়ারের হিং ইউজ করি। এ দেখো মোদি কেয়ারের হিং, ঠিক আছে, কারণ আমি মোদি কেয়ারের কাজ করি, তাই জন্য মোদি কেয়ারের জিনিসই আমরা ইউজ করি। এ দেখো হিংটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, সামান্য দেবো, বেশি লাগে না। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো, মেখে নেবো জিনিসটাকে টাইট করে একদম। তো বন্ধুরা দেখো এটাকে আমি ভালো মতো মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার এখানে কিছু পেঁয়াজ আমি একদম মিহিভাবে কুচিয়ে রেখেছি। এ দেখো এখানে মিহিভাবে একদম কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি এই পেস্টের মধ্যে মিশিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নেব। একদম মানে একদম মিহিভাবে কুচিয়েছি পেঁয়াজটাকে। এবার এই পেস্টের মধ্যে আর একবার এই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা চলো আমি এবার গ্যাসটা চালু করে নিচ্ছি। দেখো কড়াই অলরেডি আমি বসিয়ে রেখেছি এখানে। এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, রিফাইন তেল। এই দেখো বন্ধুরা তেলটা আমি দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার একটুখানি ওয়েট করবো তেলটা গরম হওয়ার। তো বন্ধুরা দেখো এখানে আমি যে টমেটোটা রেখেছিলাম এটাকে আবার একটু কুচিয়ে নিচ্ছি, ঠিক আছে, তেলটা গরম হতে হতে। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্টটাকে বড়ার আকারে ভেজে নেব। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছেড়ে দেবো বড়াগুলোকে। চুপ। তো বন্ধুরা দেখো এভাবে আমি সব কটা বড়া ভেজে নেব, ঠিক আছে। তা বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখবে, দেখার পরে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার বলছি এটা সত্যি অনেক পুরনো রেসিপি, আমি নতুনভাবে আবার তোমাদের করে দেখাচ্ছি। এই রেসিপিটা পেলে তোমরা মাছ মাংস ভুলে যাবে, এত সুন্দর লাগবে। গরম ভাতে খাবে, রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে রেসিপিটা। বাড়িতে করে দেখবে, প্রত্যেকে করবে, ট্রাই করবে, খুব ভালো জিনিস। তোমরা নিরামিষভাবেও করতে পারো, বারবার বলছি নিরামিষভাবে করলে মটর ডাল বা ছোলার ডাল দিয়ে করবে। তো বন্ধুরা দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো। তারপরে বাকিটা যেটা পেস্টটা রয়েছে বাকিটা এভাবে আবার ভেজে নেবো। তো বন্ধুরা দেখো বাকি পেস্টগুলোকে আমি এভাবে কড়াইয়ের মধ্যে বড়ার মতো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো কিছু ভাজা হয়েছে, তবে তোমরা এগুলো কিন্তু শুধুও খেতে পারো, চায়ের সাথে, কফির সাথে, অথবা গরম ভাতে খাবে, পাতলা মুসুর ডাল রান্না করবে তার সাথে মেখে খাবে, খুব ভালো লাগে খেতে। শুধু খেয়ে দেবে গরম গরম, খুব ভালো লাগে। একটা নাস্তা হিসেবে তোমরা খেতে পারো, বিকেলবেলা মুড়ির সাথে খেতে পারবে, খুব ভালো লাগে। এই রেসিপিটা এর আগে আমি 2-1 বার খেয়েছি, মোটামুটি আমার মা করেছে 2-3 বার করেছে। তো বন্ধুরা চলো আজকে তো 31, ঠিক আছে, ভিডিওর মাঝখানে তোমাদের আর একবার হ্যাপি নিউ ইয়ার বলে নিচ্ছি। 2023 যাদের যেমন গেল গেল, ভগবানের কাছে প্রার্থনা করি, গোপালের কাছে 2024 সকলের ভালো যাক। নতুন বছর সুন্দরভাবে শুরু করো সবাই। তা চলো ভিডিওটা দেখো। তা বন্ধুরা দেখো পুরো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল। তো বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো, আর দেবো 1খানা তেজপাতা। এবার জাস্ট 1 মিনিট ওয়েট করবো, চিনিটা একটু লাল হওয়া অবধি। আর দেখো বন্ধুরা তেলের মধ্যে দিলাম 1খানা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দেবো একটুখানি গোটা জিরে। গোটা জিরে ফোড়নে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হলে পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। চলো বন্ধুরা কুচানো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো, কিন্তু কোচানোই আছে পেঁয়াজগুলো, ছুরিতে কোচানো বলে এরকম মনে হচ্ছে। তো বন্ধুরা দেখো
এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর দুখানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো। দেখো এর মধ্যে আমি নুন, হলুদ, সামান্য পরিমাণ মতো চিনি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এগুলো এর সাথে ভালো মতো একবারে মিক্স করে ভেজে নেব। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো, যেখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট ছিল, পেঁয়াজের, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো আবার ভেজে নেব। পুরো মশলাটাকে ভাজবো, যতক্ষণ না এর থেকে তেল বের হয় ততক্ষণ মশলাটাকে আমি এর সাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলাটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা যে কুমড়োটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বাকি যে কুমড়োটা যেটা আমি মেশাইনি ডালের মধ্যে, সেই গ্রেট করে রাখা কুমড়োটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে ভালো মতো মশলার সাথে এটাকে ভেজে নেব। কুমড়োটাকে ভালো করে মশলার সাথে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মশলার থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, অর্থাৎ মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেবো। জলটা খুব বেশি দেবো না। গ্যাসটা হিটে দিয়ে একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে নেবো। দেখো বন্ধুরা, মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। তো বন্ধুরা এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, সামান্য জল দেবো। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণ জল দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে দেবো। 3 থেকে 4 মিনিট একটুখানি মাঝারি আঁচে রেখে এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ঝোলটা এখানে আমার মোটামুটি ফুটে গেছে, গ্রেভিটা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এর মধ্যে ভেজে রাখা যে বড়াগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো। খুব সুন্দর একটা রসার মতো হবে খেতে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা, আর 2-5 মিনিট আছে, একটু দেখো। এবার একটুখানি আমি এটাকে সিমে রেখে জাস্ট ফুটিয়ে নেব। ঢেকে দেবো, কড়াইটাকে ঢেকে ফুটিয়ে নেব। অসাধারণ এক রেসিপি, যা লাগবে না, মাছ মাংস লাগবে না, গরম ভাত দিয়ে খাবে, দারুণ লাগে খেতে। এটা হলো 2024-এর একটা একদম নিউ রেসিপি, যেটা প্রায় রেসিপিটা চলে যেতে বসেছিল, পুরনো রেসিপি অনেক। আমি আবার নতুন করে এটা তোমাদের মাঝখানে নিয়ে আসলাম। তোমরা তো কুমড়ো দিয়ে অনেক রেসিপি দেখেছো, কিন্তু এই রেসিপিটা পাওনি মুসুর ডালের সাথে যেভাবে করতে হয়। এটা একটা পুরনো রেসিপি। তা চলো আর 2 মিনিট ওয়েট করো, রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আরও কিছু দিতে হবে, সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, রসাটা হয়ে গেছে পুরো, ঠিক আছে। এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি জাস্ট নেড়ে নেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা দেখো, রেসিপিটা পুরো হয়ে গেছে আমার। দেখো এখনও গরম রেসিপি, জাস্ট তোমাদের পাত্রের মধ্যে নামালাম, নামিয়ে সবে দেখাচ্ছি। তা বন্ধুরা প্লিজ রেসিপিটা তোমরা ট্রাই করবে, খুব দারুণ রেসিপি। একটা পুরোনো দিনের রেসিপি তোমাদের মাঝখানে শেয়ার করলাম আবার। ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে, একটা লাইক দেবে, আর যদি পারো সকলের মধ্যে শেয়ার করবে। সকলকে হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থাকো, সুখে থাকো, টাটা।